গাজীপুর সিটি কর্পোরেশনের জোরপুকুরপাড় এলাকায় একটি জমিতে মাটি খুঁড়তেই কলস ভর্তি বোমা সাদৃশ বস্তু দেখতে পান নির্মাণ শ্রমিকরা। ঘটনাটি জমির মালিককে জানালে 999-এ ফোন দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আনেন তিনি। শ্রমিকটা খনন কাজের পরে কিছু দেখতে পায় বিস্ফোরকমূলক, তখন আমাকে ইনফর্ম করে। আমি সাথে সাথে 999-এ ফোন করি, সদর থানা তো অবগত করি। তখন পুলিশ ইউনিট আইসা ওরা দেখা এনশিওর করে যে গ্রেনেড জাতীয় পুরানা কোনো কিছু হবে, তখন মনে করেন তারা বন্ধ করে দেয় আর কি গেট। স্থানীয় থানা পুলিশ এসে প্রাথমিকভাবে ধারণা করে কলসিতে রাখা বস্তু পরিত্যক্ত গ্রেনেড। এই খবরে আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ। ওই মালিক যে বাড়ি করতেছে বলতেছে যে আঙ্কেল এনে কি পাওয়া গেল, এর মনে কোনো বিস্ফোরক হতে পারে। গ্রেনেড দেখছি না, গ্রেনেড ফুটাইছে তো শব্দ হচ্ছে। একটা ভয় কাজ করতেছে যে বোমা এই জায়গায় আসছে। পরে ঘটনাস্থলে আসে বোম ডিসপোজাল ইউনিট। রোবট সহ বোম শনাক্তকারী যন্ত্রপাতি ব্যবহার করে পরীক্ষা নিরীক্ষার পর 16টি তাজা গ্রেনেড উদ্ধার করে তা নিষ্ক্রিয় করা হয়। প্রচুর শক্তিশালী গ্রেনেড, যেটা আরজেস গ্রেনেড বলা হয়, এই ধরনের গ্রেনেডগুলো দেখলাম আমরা। রোবটের মাধ্যমে প্রত্যেকটা যেই গ্রেনেডগুলো আছে এগুলো আমরা দেখার চেষ্টা করি যে এগুলোর পিনগুলো অক্ষত আছে কিনা, কারণ আপনারা জানেন যে গ্রেনেডের পিনটা খুলে ফেললে এটা তখন খুবই রিস্কি থাকে আর কি। বম স্যুট পরে তারা ওই ঘটনাস্থলে গিয়ে প্রত্যেকটা বিস্ফোরক আমরা ইন্ডিভিজুয়ালি আমরা ডিসপোজ করতে সক্ষম হই। গ্রেনেডগুলো কত আগের বা কোন দেশের তৈরি তা জানা যায়নি। এসব জানতে গ্রেনেডগুলোর নমুনা ফরেনসিক ও বিস্ফোরক অধিদপ্তরে পাঠানো হবে। বিষয়টি গাজীপুর মহানগর পুলিশ সহ কাউন্টার টেরোরিজম ইউনিট তদন্ত করছে। এস এম আরিফ, মাই টিভি।